একটু বলো তো মা, ভগবানের সামনে সেবা দাও, প্রসাদ দাও, তার উপর তুলসী পাতা দাও? হ্যাঁ, কথা বলো, দাও? আচ্ছা, তুলসী না দিলে সেটা সেবায় লাগে? লাগে না তো। তদ্রূপ ভগবানের সামনে আমরা যত ভালো ভালোই প্রসাদ দিই না কেন, তার উপরে যদি একটা তুলসী পাতা না দিই, সেটা কিন্তু গোবিন্দ সেবা লাগে না। তদ্রূপ তার আগে এখানে দেখি হাত তোলো তো, কারা কারা তুলসী মালা পড়েছো? রাধে রাধে। কয়জনা? হায় হায়, এত কম কেন? হ্যাঁ ওমা, কেন বললাম কথাটি জানো? তদ্রূপ এখানে এই যে আমরা যত জীব আছি না, এটা আমাদের শুনে রাখা দরকার। যত জীব আছি প্রত্যেকে আমরা গোবিন্দ চরণের দাস, গোবিন্দ সেবায় লাগবো বলে আমরা এসেছি। কিন্তু ওই যে থালার উপরে আমরা প্রসাদ দিয়ে যেমন পাতা দিয়ে সেবায় লাগে, তদ্রূপ এই দেহের মধ্যে যদি তুলসী না থাকে, তাহলে এই দেহটাও কিন্তু শেষের দিনে গোবিন্দ সেবায় লাগানো যায় না। শেষের দিনে কিন্তু এই দেহ কৃষ্ণ সেবায় লাগবে না, এই দেহে যদি তুলসী না থাকে। ওই যে প্রথমে বললাম না বাবা, যে মৃত্যু হয়ে গেলে তখন ওই তুলসীটা ছাড়া আমাদের কিন্তু এই দেহের কোনো গতি নাই। সেদিন তুলসী তলায় শুতে হবে, তুলসী পাতা নিতে হবে, তাই না? তাই তো মা? তদ্রূপ গলায় যদি তুলসীর মালা না থাকে, তাহলে এই দেহটা সেবায় লাগাবে কি করে? ধরো একটা দৃষ্টান্ত দিয়েই বলছি বাবা, মনে করো অনেকের বাড়িতে গাভী মাতা থাকে না, মানে গরু, নিজেদের গরু যাদের আছে তারা কি করে বাবা, গলায় একটা দড়ি বাঁধে আর একটা খুঁটি থাকে। সকাল হলে ওই খুঁটিটা নিয়ে মাঠে চলে যায়, মাঠে গিয়ে ওই খুঁটিটা পুঁতে দিয়ে আসে। এবার সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো, ঘাস সেবা করেই যাচ্ছে, ঘাস খাচ্ছে গরুটা। কিন্তু দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, তবুও মালিক আসছে না নিতে। কিন্তু তিনি কিন্তু কোনো ভয় পাচ্ছে না, গাভী কিন্তু ভয় পাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে ঘাস সেবা করছে। কেন জানো? কারণ তিনি জানে যে আমার মালিক আছে একজন, আমাকে সেই মালিক এখানে বেঁধে রেখে গেছে, আমার গলায় দড়ি আছে। যতই ওই দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক আর সন্ধ্যা পেরিয়ে রাত হোক, সময় মতো আমার মালিক এসে আমায় আপন ঘরে নিয়ে যাবেন। তাই তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে কিন্তু ওই যে আমাদেরও দুটো দুয়ার আছে, একটা হলো ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার বলো বাবা, বলো? একটা ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার? জমের দুয়ার, জমের দুয়ার, তাই তো? তাহলে বলছে গলায় যদি তুলসীর মালা থাকে, গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে জমের দুধ তো দূরের কথা, স্বয়ং যমরাজ এসে তোমাকে স্পর্শ করবে না, স্বয়ং যমরাজ তোমাকে স্পর্শ করবে না। তিনি নিজে বলবে যে ইনি তো শ্রী হরির ভক্ত, তার গলায় তুলসীর মালা আছে। সেই স্বয়ং ভগবান এসে তাকে আপন মনোরথে করে ভগবান নিজে এসে রাধা নামের ধ্বজা উড়িয়ে সেই ভক্তকে নিয়ে যাবে গোলোক বৃন্দাবনে। তবে মা, আগে মানতে হবে, এই মালাটার প্রতি বিশ্বাস আনতে হবে, ভক্তি রাখতে হবে, তবে দেখবে অনায়াসে তাকে পাওয়া যাবে। কারণ তুলসী বিনে কোনো কিছুই সেবায় লাগবে না, তদ্রূপ আমরাও লাগবে না। যেমন দেখবে এই জগতে স্বামীরা কিন্তু অনেক মায়েদের, এই যে আমার মায়েরা বসে আছে, অনেক বাবারা কিন্তু স্বর্ণ চেন, মানে সোনার চেন কিনে দেয়, গলায় পরে থাকে। তাহলে সেই সোনার চেন পরে যদি আমরা রাস্তায় ঘুরে বেড়াই, তাহলে এ জগতের চোর কিন্তু তোমার পিছু ছাড়বে না। আর কিন্তু এই তুলসীর মালা পরে যদি তুমি পথে ঘুরে বেড়াও, তাহলে স্বয়ং কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। এটাই ওর হরি, এটা আমাদের মানতেই হবে। তাই আজ পরো কাল পরো। অনেকে আবার ভাবে কি তুলসীর মালা পরতে গো মা অনেক নিয়ম আছে, তাই পড়ি না, সংসারে থাকি তো তাই পড়ি না। কিন্তু না, তুলসীর মালা পরলে যে নিয়ম মানতেই হবে কোনো বাধা নেই। তুমি পড়ে নাও, পরীক্ষায় না বসলে কেউ পাস করতে পারে না, উত্তীর্ণ হতে পারে না। আজ পড়বো কাল পড়বো, এখনো বয়স হয়নি, এই করতে করতে হঠাৎ একদিন চলে যাব বাঁশের দোলায়, আর পড়া হবে না। সেদিন পড়বো, সেদিন পড়বো, মালা পড়বো, তুলসী পাতা নেব, কিন্তু আমার ভাগ্যে আর দেখা হবে না। সেই তো পড়তেই হবে। তাহলে তার আগে পড়ে যদি ভগবানকে একটু খুশি করা যায়, তাতে তো বৃথা কিছু হয় না মা। তাই সকলের চরণ ধরে বলছি, সকলের চরণ ধরে বলছি, কোনটি মালা নেবে
তবে যদি ছোট করে না পড়তে পারো বড় করে পড়বে। মালা বড় করে পড়ো, কিন্তু মালাটা পড়ো, তুলসীর মালা পড়ো, নিজে পড়ো, সন্তানের গলায় দাও। পথে ঘাটে কোনো আপদ বিপদ তুলসীর মালা তাকে ঘিরে রাখে মা, কোনো বাধা তাকে সৃষ্টি করতে পারে না। হাজার জনের মধ্যে সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে রকমারি সাজ দিয়ে তুমি ঘুরে বেড়াও, আর ঠিক তার মধ্যে হাজার জনের মধ্যে এক বৈষ্ণব যদি গলায় মালা কপালে তিলক চন্দন নিয়ে ঘোরে, তাকে যদি 10 জন দেখে আর এই বৈষ্ণবকে হাজার জন ঘুরে ঘুরে দেখবেনি। তাই কারণ এই সাজের উপরে তুলসীর মালা তিলক চন্দনের উপরে এ জগতে সুন্দর সাজ আর কিছু হতে পারে না। তাই বলছে সেই তুলসীকে আমাদের কোথায় রাখতে হবে? বলি সেই তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে। তাই তুলসী রে, তুলসী রে, তাই তাহলে তুলসী সকলের বাড়িতে আছে তো? সকলের বাড়িতে ওমা তুলসী যদি যার বাড়িতে থাকবে সেটা হবে বৃন্দাবন, আর যে বাড়িতে তুলসী না থাকে সেটা শ্মশান সমতুল্য হয়ে যায়। তাই তুলসী সদা সর্বদা তুলসী বৃন্দাজিকে নিজের ভিটের ওপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, তুলসীকে প্রত্যেক দিন দীপদান করবে। তাই তুলসী আজ এত সখী থাকবে, তুলসী গেছে কারণ একমাত্র তুলসী পারবে সে তাকে গোবিন্দকে রাধার কাছে আনতে। তাই কি বলছে মা? দেখছে গোবিন্দ আমার যমুনার তীরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর বলছে দেখো এত দুঃখ দিয়ে তাড়ালাম গোবিন্দকে, তবু রাধা নাম ছাড়ে না। হায় হায় হায়, বলি এমন ভালোবাসা আর হবে না এ জগতে, আর হবে না রাধা গোবিন্দের প্রেম, বলি হবার নয়, আর হবে না। কিন্তু এইবার রাধারানী তো বারণ করেছে মা, তাকে তো ডাকা যাবে না। তাই কথায় বলে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর বাবা, যে জনা কৃষ্ণ ভজে সে হয় কি হয়? সে বড়